বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতেছি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বললেও কারো যদি গায়ে লাগে, তার মানে বোঝা যায় তার মধ্যে মুনাফিকি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে মুনাফিকি আছে, এটা বুঝতে হবে। কারণ আমি আমার বাবার কথা বলতেছি না, আমি বর্তমান সমাজের কথা বলতেছি, বর্তমান দেশের অবস্থার কথা বলতেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবে, তোকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিলাম, তুই কেন হক কথাগুলো বলিস নাই? আমি এখানে একটা কথাও বানায় বলতেছি না, একটা কথাও বানায় বলতেছি না, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে কথাগুলো বলতেছি। যে কথাগুলো বলতেছি একটাও বানায় বলতেছি না, কেউ উত্তেজিত হবেন না, কারণ বাস্তবমুখী কথা বলতেছি। একটাও আমি আমার বাপের গল্প বলতেছি না, একটাও আমি আমার দাদার গল্প বলতেছি না। বর্তমান সময় যেটা, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতেছি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বললেও কারো যদি গায়ে লাগে, তার মানে বোঝা যায় তার মধ্যে মুনাফিকি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে মুনাফিকি আছে, এটা বুঝতে হবে। কারণ আমি আমার বাবার কথা বলতেছি না, আমি বর্তমান সমাজের কথা বলতেছি, বর্তমান দেশের অবস্থার কথা বলতেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবে, তোকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিলাম, তুই কেন হক কথাগুলো বলিস নাই? এক হালি লেবু কেন 100 টাকা দিয়ে খেতে হবে? এক হালি লেবু কেন 100 টাকা আমাকে আপনাকে এই বাংলাদেশের মধ্যে কিনে খেতে হবে? আমি কি আপনার বাপের কথা বলছি? আমার বাপের কথা বলছি? আমি তো বর্তমান সমাজের কথা বলছি। এই বাংলাদেশে ইসলাম কায়েম হোক, সে কথাই তো বলছি। তাহলে গায়ে নেওয়া যাবে না, গায়ে নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিত, আপনারা জানেন যার অ্যালার্জি আছে, বেগুনের নাম শুনলেই তার গা চুলকাবে। চুলকাবে কি চুলকাবে না? যার গায়ে অ্যালার্জি আছে তার চুলকাবে। আমি তো কারো নাম ধরে বলতেছি না, আমি তো কারো গীবত করতেছি না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থানটা একটু তুলে ধরতেছি। এই